আরে দেখতে পাচ্ছ বিরিয়ানি রাইসটা দাদা বের করছে একদম এই দেখো জুসি পুরো একদম সব জুসি, তাই তো? ফুড কালার ছাড়া বিরিয়ানি আজকে ট্রাই করব তো দাদার কাছে। এটা বিকেলে বানাবো যে আমাদের মটন। সেখানে মটন, তাই তো? এই দেখো এত বড় মটনের পিস? হ্যাঁ, এটা 220 টাকা আছে, 180 টাকা আছে, ঠিক আছে। মটনের যত সাইজ বাড়বে তত রেটটাও বাড়বে। মানে মিনিমাম 180 টাকা দিয়ে শুরু, এগুলো 180 টাকা। এই যে আলুটা দেখো, আলু যদি কেউ ফুড কালার দেয় সেটা হলুদ হয়ে যাবে, ব্রাউন কালার আসবে না। একদম একদম। তোমাদের এই অশোকনগরের মধ্যে যেখানে মানে আমেরিকান দাদার নামই বলছি, যেখানে 80 টাকায় বিরিয়ানি দিচ্ছে আনলিমিটেড, তোমার এখানে বাড়ির রাস্তা থেকে প্রায় অনেকটা ভিতরে এখানে 90 টাকা আনলিমিটেড, তো এর ব্যাপারটা ঠিক বুঝলাম না, একটু বুঝিয়ে দাও। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে প্রায় এক সপ্তাহ পর আবার তোমাদের জন্য নতুন একটা ভিডিও আনলাম। আজকে কোথায় এসেছি তোমরা দেখতে পাচ্ছ, কালাচাঁদ ঠাকুরের বাড়িতে বিরিয়ানি খেতে আসলাম। তো এখানে নাকি মাত্র 90 টাকায় ফুড কালার ছাড়া বিরিয়ানি দিচ্ছে, আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে। তো আদৌ কি ফুড কালার ইউজ করছে নাকি জাস্ট বলছে ফুড কালার ইউজ করছে না, তো টোটালি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। রাইসটাও তোমাদেরকে দেখাবো, সে সাথে কত গ্রামের চিকেন দিচ্ছে, কত গ্রামের মটন দিচ্ছে, টোটালি তার সাথে কথা বলে পুরোটাই তোমাদের দেখানোর চেষ্টা করবো। সে সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করা যাক। কেমন আছো বলো? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ একদম ভালো আছি। তো বিরিয়ানির প্রাইস এখন কত আছে? চিকেন বিরিয়ানি 90 টাকা, আর আমাদের একটা অফার আছে যে 300 টাকায় 300 গ্রামের পিস দিয়ে 300 টাকা আছে, আর আছে 180 টাকা আছে, 220 টাকা আছে মটন বিরিয়ানি। এবার অনেকে বলতে পারে যে এরকম কেন, মটনের সাইজটার উপরে নির্ভর করে মটন বিরিয়ানির দামটা এরকম ডিফারেন্স আছে। ফার্স্ট টাইম এর আগে যখন তোমাদের ভিডিও করেছিলাম তখন তোমরা বিরিয়ানি আনলিমিটেড দিতে, তো এখন কি আনলিমিটেড দিচ্ছ? হ্যাঁ, আনলিমিটেড আছে। আর চিকেন বিরিয়ানি কত বললে? চিকেন বিরিয়ানি 90 টাকা, পার্সেল 90 টাকা, যদি কেউ বসে খায় আনলিমিটেড 90 টাকা। আচ্ছা, তো এর বিরিয়ানিটা একটু আমাদেরকে দেখাও। তো দেখতে পাচ্ছ দাদার স্পেশাল বিরিয়ানি, এই যে আমাদের পেঁয়াজ রসে আলুটা দেখছো, পুরো গোটা আলু দিচ্ছ নাকি? না এটা কেটে দিবে। আচ্ছা আচ্ছা, হাফ করে দেবে তাই তো? যখন সব সার্ভ জুসি করে, আলু? হ্যাঁ যখন সার্ভ করে কেটে দিবে। আচ্ছা আচ্ছা। আর রাইসটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের বিরিয়ানিতে কোনো ফুড কালার নেই, এই যে দেখতে পাচ্ছ তো, এই যে পুরো আচ্ছা পেঁয়াজে বেরোচ্ছে। আচ্ছা একদম। মানে তুমি বলতে চাচ্ছ বিরিয়ানিতে কোনো ফুড কালার দাও না? কোনো ফুড কালার ইউজই করি না। তো ফুড কালার ছাড়া কি বিরিয়ানি টেস্ট হয়? ফুড কালার কি টেস্ট বাড়ায় নাকি? ফুড কালারে তোমার রং রং বেরোয়। এবার যারা মেকার তারা বলতে পারবে। এই যে যেমন আমাদের পেঁয়াজটা যত বেশি পেঁয়াজটাকে ফ্রাই করবে তত বিরিয়ানির কালারটা আসবে। দেখো একদম তোমরা দেখতে পাচ্ছ এটা ব্রাউনিশ কালার, তাই তো? তাই তো? হ্যাঁ। তো কি চাল দাদা এটা? এটা 303 প্রিমিয়াম। আচ্ছা 3 তাই তো? তো এটা চিকেনটা একটু দেখাও আমাদেরকে। এই যে আমাদের দেখো জুসি চিকেন। দেখো আমাদের চিকেনের বৈশিষ্ট্য হচ্ছে আমরা চিকেনটাকে ডিপ তেলে ফ্রাই করে তারপরে দম দিই। আচ্ছা, মোটামুটি কত গ্রাম ওয়েট হবে চিকেনটা? এটা 110-15 ধরে কাটে, হয়তো এটার ওয়েট আছে 120 গ্রাম প্লাস আছে মনে হচ্ছে। হাতে কাটে তো 19-20 হয়ে যায় অনেক সময়। আচ্ছা আচ্ছা, বলো। আমাদের যেহেতু ডিপ তেলে আমরা ফ্রাই করি, একটু হালকা কোটিং দিতে হয়, নয়তো ডাইরেক্ট তেলে যদি আমরা মাংসটাকে দিয়ে দিই মাংসটা ভেঙে যাবে। আচ্ছা, যাতে না ভেঙে যায় সেজন্য হালকা হালকা একটু কোটিং দেওয়া থাকে। হ্যাঁ আচ্ছা, আর এই মটনটা একটু দেখাও। না, মটনটা আমি আগে যখন প্রিপার করিনি, বাইরে যেহেতু আমার কাজ ছিল, ঠিক আছে, সময় পাইনি, আমি মটনটা বিকেলে বানাবো। আচ্ছা, আমার অর্ডার ছিল নাকি? হ্যাঁ, আমার যে কাজ ছিল, অনুষ্ঠানের কাজ ছিল, আমি মাত্র আসলাম। আচ্ছা, ওই কাজ ছেড়ে এখন আসলে, তাই তো? আজকে বিরিয়ানিটা বাবা বানিয়ে দিয়েছে, তো এর জন্য কাজে চলে গেছে। আচ্ছা, এই জন্য মটনটা রেডি করতে পারবে না না না, সময়ের অভাব ছিল। আচ্ছা, মোটামুটি আচ্ছা এখন কত হাঁড়ি মানে কত কিলো রাইসের বিরিয়ানি রেডি করো? দেখো এখন যা গরম পড়েছে, ঠিক আছে, এই সময় এই মুহূর্তে এখন বিরিয়ানিটা কম চলছে। তোমার ওই ধরো অ্যাভারেজ তাও এই আমাদের এই হাঁড়ি অনুযায়ী 2 হাঁড়ি চলছে। 2 হাঁড়ি? হ্যাঁ। তা একটা হাঁড়িতে মোটামুটি কত কিলো রাইস? 100 প্যাকেট বিরিয়ানি আছে। 100 কিলো রাইস থেকে? 100 প্যাকেট বিরিয়ানি আছে। 100 প্যাকেট, তাই তো? আচ্ছা, তো রাইসগুলো তোমরা দেখতে পাচ্ছ কোনো ফুড কালার থাকলে দেখো হলুদ কালার থাকবে, পুরো ব্রাউন কালার। দেখো একদম কোনো ফুড কালার নেই, দেখে বোঝা যাচ্ছে। যেইখানে ধরবো সেখানেই ব্রাউন কালার। দেখো একদম। আজকে সময় হয়নি, কাজ ছিল, তাই মটনটা বানানোর সুযোগ পাইনি। এটা বিকেলে বানাবো যে আমাদের সেখানে মটন, তাই তো? এই দেখো, এত বড় মটনের পিস? হ্যাঁ, এটা 220 টাকা আছে, 180 টাকা আছে, ঠিক আছে। মটনের যত সাইজ বাড়বে তত রেটটাও বাড়বে। মানে মিনিমাম 180 টাকা দিয়ে শুরু, এগুলো 180 টাকা। এগুলো 180 টাকা, তাই তো? এর ওয়েটটা কত গ্রাম আছে? ওটা হয়তো 140 গ্রাম 45 গ্রাম। এইটা আবার 220 টাকা। এটা 220 টাকা। এটা ওয়েট কত গ্রাম আছে? ওই ধরো 170 প্লাস। 170 গ্রাম, তাই তো? আর তোমার যে স্পেশাল যে ছিল তোমার ওই যে হ্যাঁ, ওটা বানিয়েছিলাম, মানে আজকে আর বানানোর সুযোগ পাইনি, বললাম না সময় পাইনি, ওই জন্য আমি আনিয়ে নিয়েছি। 300 গ্রামের মটন দিয়ে? হ্যাঁ, ওটা সুযোগ আছে। যেহেতু এখানে 300 গ্রামের মটনটা নেই, এখানে জাস্ট নরমালি 200 গ্রাম, তাই তো? 150 গ্রাম 120 গ্রাম সে লেভেলের মটন আছে, তাই তো? এগুলো দিয়ে কি বিরিয়ানি রেডি হবে? হ্যাঁ, এগুলো ইভিনিং এ বানাবো। আমিষ কালার, তাই তো? এই যে আলুটা দেখো,
আলু আচ্ছা। যদি কেউ ফুড কালার দেয় সেটা হলুদ হয়ে যাবে, একদম। ব্রাউন কালার আসবে না। একদম একদম। তো দাদা বিরিয়ানিতে ঘি দাও? হ্যাঁ অবশ্যই, ঘি ছাড়া বিরিয়ানি হয় নাকি? আর মোটামুটি কত কিলো ঘি দাও? দেখো আমাদের অনেকে কেজি কেজি ঢেলে দেয়, আমাদের অত লাগে না, আমরা ভালো কোয়ালিটির ঘি দিই। আমাদের ওই একটা হাঁড়িতে 400 সাড়ে 400 গ্রাম ঘি দিই। আচ্ছা। তোমাদের আরেকটা কথা, তোমাদের এই অশোকনগরের মধ্যে যেখানে মানে আমেরিকান দাদার নামই বলছি, যেখানে 80 টাকায় বিরিয়ানি দিচ্ছে আনলিমিটেড, যেখানে 80 টাকায় আনলিমিটেড বিরিয়ানি পাওয়া যাচ্ছে, তো তোমার এখানে বাড়ির রাস্তা থেকে প্রায় অনেকটা ভিতরে এখানে 90 টাকা আনলিমিটেড, তো এর ব্যাপারটা ঠিক বুঝলাম না, একটু বুঝিয়ে দাও। দেখো এক একজনের ব্যবসার টেকনিক এক এক রকম, ঠিক আছে? ও পারছে, ঠিক আছে, ওর এখন অনেক সেল আছে, সেলের উপর ডিপেন্ড করাতে দিচ্ছে। আমি আমার 90 টাকায়, আমার লোকে তো খাচ্ছে, আমি আমার মতো প্রসেস আমার 90 টাকা পড়ছে খরচা, আমি সেই হিসাব করে করছি। ওই যে খারাপ জিনিস দিচ্ছে না এটা না, ওকে আমি চিনি, ওর সাথে ভালো সম্পর্ক, আমার বাড়িতে এসছে, ও ভালো জিনিসই খাওয়ায়। ওর সেলটা যদি এখন বর্তমানে বেশি আছে, এই 80 টাকা দিতে পারছে হয়তো হয়তো। তো তোমার দোকানটা যেহেতু অনেকটা ভিতরের দিকে, গ্রামের ভিতর অনেকটা ভিতরের দিকে, তো এই সেলটা কি হচ্ছে? হ্যাঁ অবশ্যই, দেখো আমি চেষ্টা, আমাদের 5 বছর দোকানের বয়স, ঠিক আছে, আমি চেষ্টা করি সবসময় ভালো জিনিস দেওয়ার। বাবার একটা সুনাম জড়িত আছে এর মধ্যে, বাবাকে সবাই চেনে, ঠিক আছে, তাই চেষ্টা করি বাবার নামটাকে রক্ষা করার। দেখতে পাচ্ছ কালাচাঁদ বিরিয়ানি নামটা হলো কেন? একদম, মানে কালাচাঁদ ঠাকুরের যে বাড়ি এটাই কালাচাঁদ হ্যাঁ, ঠাকুর যেহেতু বাড়ি। বাবা দোকানটা দিয়েছিল, ঠিক আছে, এবার বাবার দোকানটা আমি ধরেছি, এর জন্য বাবার নামটা আমি রেখে দিয়েছি যে কালাচাঁদ বিরিয়ানি। আমি বানাই বাড়িতে বিরিয়ানি, কিন্তু বাবার নামটা রেখে দিয়েছি। এই যে আমাদের চিকেন চাপ। এখানে চিকেন চাপ, তাই তো? ও হো, তোমরা দেখতে পাচ্ছ পুরো লাল লাল চিকেন চাপ। আর চিকেনের পিসগুলো একটু দেখাও আমাদের ভালো করে। এই যে দেখো, ও সাইজগুলো দেখতে পাচ্ছ, এরকম বড় সাইজের চিকেন, তাই তো এই দাদা? size এ। কত গ্রাম ওয়েট হবে তাও? চিকেন চাপটা একটু বড়ই থাকে, 130-35 গ্রাম কাটা থাকে। 130-35 গ্রাম, সব সাইজই দেখতে পাচ্ছ পুরো সেম, পুরো বড় সাইজের চিকেন। আর এখানে গ্রেভিটাও দেখতে পাচ্ছ, গ্রেভিটা একটু দেখিয়ে দাও। এই যে। ও পুরো লাভলি। দাদা কেউ যদি এক্সট্রা যদি গ্রেভি চায়, তাকে কি এক্সট্রা গ্রেভি দাও? দেখো যদি 2-1 জন খেতে বসে তখন দেওয়া যায়, সবাইকে তো দেওয়া সম্ভব না, তাহলে আমার চিকেন চাপটা ধরে। একদম। আর চিকেন চাপের প্রাইসটা কি আছে? চিকেন চাপটা যদি শুধু চিকেন চাপ নেয় 55 টাকা, আর যদি বিরিয়ানির সাথে নেয় কম্বো তখন 130 টাকা, তখন এটা 40 টাকা করে চলে আসবে। আচ্ছা, তোমরা তাহলে দেরি না করে আমাদের জন্য একটা চিকেন বিরিয়ানি রেডি করো। একদম। তো দাদা এখন আমাদের জন্য এখন চিকেন বিরিয়ানি রেডি করছে। আর এখানে গোটা আলু দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। কিন্তু আলুর সাইজটা ছোট তো, ওই জন্য আমি আস্তে দিয়ে দিলাম, আচ্ছা আচ্ছা। তো কেটেই দিই সবসময়। আরে দেখতে পাচ্ছ বিরিয়ানি রাইসটা দাদা বের করছে, একদম এই দেখো জুসি পুরো একদম সব জুসি, তাই তো? ফুড কালার ছাড়া বিরিয়ানি আজকে ট্রাই করবো দাদার কাছে। আর সাইজটা দেখতে পাচ্ছ, পুরো লেগ পিস দিয়েছে। আর লেগ পিস ছাড়াও অন্যান্য যে পিসগুলো সবগুলো প্রায় বড় বড় সাইজ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, যখন মাংসের কেজি 250 টাকা ছিল তখনও দিয়েছি একই রকম পিস, এখন বর্তমানে 190 টাকা 80 টাকা তো আছে, আচ্ছা। একই রকম দিচ্ছে। ওয়েটটা কত গ্রাম হবে দাদা চিকেনের? আমরা 110-15 গ্রাম ধরে কাটি, হয়তো হাতের কাজ তো 19-20 হয়ে যায়, তো 150 গ্রাম ছাড়িয়েও যায়, কখনোটা 115-20 মধ্যে থাকে। আচ্ছা। আর রাইস দেখতে পাচ্ছ এই পরিমাণে দিচ্ছে, তাছাড়া আনলিমিটেড তো আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। রাইস আনলিমিটেড আছে, কোনো চাপ নেই। আর এই বিরিয়ানি রেডি হয়ে গেলো। তো এর সাথে কি স্যালাড আসবে না? হ্যাঁ অবশ্যই আসবে। হ্যাঁ, স্যালাডও আসবে। আর এর সাথে পেঁয়াজ আর শসা। যদি কেউ লঙ্কা চায় লঙ্কাটাও দিয়ে দিই। আর লঙ্কা ব্যবস্থা, হ্যাঁ, তাই তো? স্টার্ট কর। তো ফাইনালি এবার এখন আমি নিয়ে নিলাম কালাচাঁদ ঠাকুরের যে স্পেশাল যে চিকেন বিরিয়ানি, সে বিরিয়ানিটা নিলাম। যেহেতু দাদা বললো আজকে মাটনটা রান্না করা হয়নি, যেহেতু দাদা ডিউটিতে মানে অর্ডার ছিল, ওখানে রান্না করতে গেছিলো, তো আজকে চিকেনটা হলো। তো চিকেনটা আজকে আমি ট্রাই করবো। আর সে সাথে দেখতে পাচ্ছ এত বড় একটা লেগ পিস দিয়েছে, যেহেতু লেগ পিসটা আমার ফেভারিট। আর সাথে দিয়েছে এরকম বড় একটা জুসি গোটা আলু, স্যালাড আছে, স্যালাডের আর এদিকে পেঁয়াজও আছে, শসা আছে। আর রাইসগুলো দেখতে পাচ্ছ, হয়তো রাইসগুলো এখানে কম দেখা যাচ্ছে, কোনো প্রবলেম নেই, যেহেতু দাদা বলেছে আনলিমিটেড রাইস, যত খেতে পারবে ততই দেবে, বারণ করবে না। আর রাইসগুলো তোমরা দেখতে পাচ্ছ এই লেভেলে পুরো ঝুরঝুরে রাইস। আর মেইনলি দেখো রাইসের মধ্যে দেখো কোনো ফুড কালার ইউজ করে না, যেহেতু নর্মালি আমরা দেখেছি ম্যাক্সিমাম দোকানে ফুড কালার ইউজ করে, কিন্তু এখানে কোনো ফুড কালার ইউজ করে না। আর আলুটা দেখতে পাচ্ছ, আলুর যে সফটনেস সেটা তোমাদেরকে দেখাবো। ওয়াও, প্রেসার দেওয়ার সাথে সাথে পুরো খুলে গেল এবার। আর এদিকে চিকেনটা দেখতে পাচ্ছ, চিকেনের সফটনেসটা একটু দেখাবো, দেখা যাক চিকেনটা কেমন। ওয়াও, পুরো একদম দেখতে পেলে পুরো খুলে গেল একদম। এবার ট্রাই করা যাক কেমন হয়েছে। সবকিছু ঠিকঠাক দেখতে লাগছে, খেতেও কেমন লাগছে সেটা দেখা যাক। আর যদি খারাপ হয় ডাইরেক্ট দাদাকে বলে দেবো, দাদা বিরিয়ানি ভালো হয়নি,
আর ভালো হলে অবশ্যই দাদাকে বলবো। দেখা যাক তাহলে। ফার্স্টে রাইস, ফুড কালার ছাড়া রাইস সাথে চিকেন দিয়ে ট্রাই করা যাক। একদম এখানে যে অনেকটা পরিমাণে যে ঘি দিয়েছে, তার যে গন্ধ, ঘিয়ের যে গন্ধ, সেই গন্ধটা সত্যি অসাধারণ লাগছে, যার জন্য বিরিয়ানিটা আরো টেস্ট লাগছে। এবার আলু দিয়ে একটু ট্রাই করা যাক। আর আলুটাও একদম নরম হয়ে আছে, মোমের মতো। দেখা যাক। হুম, কোনো কথা হবে না। আর রাইসগুলো দেখতে পাচ্ছ, লং রেঞ্জ যে রাইস, পুরো একদম রাইস দেখতে পাচ্ছ, কোনো ভাঙা রাইস এখানে দেখতে পাচ্ছ, সব গোটা গোটা রাইস। দেখো কোনো ভাঙা রাইস নেই, একটাও ভাঙা রাইস নেই, সব গোটা গোটা আছে। তো দাদা যেরকম বলেছে একদম সেই লেভেলের, কোনো ফুড কালার এখানে ইউজ করেনি। আমার কাছে আলটিমেটলি আমার কাছে ভালো লাগলো, আর বিরিয়ানিটা খেয়ে ভালো লাগলো। আর চিকেনের যে সাইজটা যথেষ্ট বড় আছে, যেহেতু দাদা বললো আজকে মাটনটা রেডি করেনি, তাই মাটনটা আমার ভাগ্যে আছে, জোটেনি। তো একটাই কথাই বলবো, যদি তোমরা ফুড কালার ছাড়া বিরিয়ানি খেতে চাও অবশ্যই আসতে পারো এই কালাচাঁদ ঠাকুরের বাড়িতে। বিরিয়ানি খেতে অবশ্যই একবার হলেও ট্রাই করে যাও। হাবড়াতে অনেক দোকানে বিরিয়ানি খেয়েছো, 80 টাকায় খেয়েছো, 70 টাকায় খেয়েছো, 120 টাকায় খেয়েছো, অনেক রকম বিরিয়ানি খেয়েছো। তা আমি বলবো অন্তত একবার হলেও দাদার বাড়িতে এসে বিরিয়ানিটা খেয়ে যাও, আশা করি ভালো লাগবে। পরের বার আসবে কি আসবে না টোটালি সেটা তোমাদের দায়িত্ব, কিন্তু একবার অন্তত বিরিয়ানিটা খেয়ে যাও। আর সেই সাথে যদি ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। তো চলো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।